আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠাট্টা তামাশা করে কেউ যদি তালাক দেয় তাহলে কি সে তালাক পতিত হবে? এর উত্তর হচ্ছে যে নিয়াত ব্যতীত কেউ যদি ঠাট্টা মশকরা করে তালাক দেয় তাহলে সেই তালাক পতিত হয় না। তবে এই ক্ষেত্রে কিছু হাদিস পাওয়া যায় যেই হাদিসগুলিতে বলা হয়েছে যে পতিত হবে, যেমন আবু দাউদ 2194 নম্বর হাদিস, তিরমিজি 1184 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 2039 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা বিষয়, এটা মানে গম্ভীর হয়ে কথা বললেও ওটা গ্রহণযোগ্য হবে, বাস্তবায়ন হবে, ঠাট্টা ফাজলামি করলেও সেটা বাস্তবায়ন হবে। এটাই হাদিসে বোঝানো হয়েছে। তিনটার মধ্যে একটা হচ্ছে বিবাহ, 2 নম্বর হচ্ছে তালাক, 3 নম্বর হচ্ছে তালাক দিয়ে স্ত্রীকে ফেরত নিয়ে আসা, রজা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা এই হাদিসে কোনো সনদই সহি নয়, সবগুলি দুর্বল। ভিডিওতে কেন সহি নয় এগুলো বিস্তারিত আলোচনা করব না, লিখিতভাবে ইনশাল্লাহ কারো প্রয়োজন হলে আমি দিব। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে ঠাট্টা ফাজলামি করে যদি কেউ কাউকে বলে আমি তোমাকে বিবাহ করব, তাহলে কি বিয়ে হয়ে যাবে? হবে না। কারণ এটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সিস্টেম আছে। ইসলামে বিবাহের যেমন নির্ধারিত সিস্টেম রয়েছে, সুন্নাহ রয়েছে, তেমনইভাবে তালাকেরও নির্ধারিত সিস্টেম, সুন্নাহ রয়েছে। এই সুন্নাহর বাইরে গিয়ে কেউ ঠাট্টা মশকরা করে এটাকে যদি একটা হাসির পাত্র বা হাসির খেলতামাশার বিষয় বানিয়ে নেয়, তাহলে সেই খেলতামাশার কোনো স্থান ইসলামে নেই, সেটা গ্রহণযোগ্যতাও নেই, এবং এই খেলতামাশার কারণে সেটা পতিত বা বাস্তবায়ন হওয়ারও কোনো সুযোগ ইসলামে নেই। যেহেতু এই হাদিসটা দুর্বল, সেহেতু এটা গ্রহণযোগ্য নয়, এবং এর ভিত্তিতে ঠাট্টা মশকরা করে তালাক দিলে তালাক পতিত হবে, এই ফতোয়া দেওয়াটাও উচিত নয়। এখানে বেশ কিছু প্রশ্ন আসবে আমি জানি, হ্যাঁ, এই হাদিসের তাহকিকের ব্যাপারে। তার মধ্যে আলবানী রহিমাল্লাহ হাসান বলছেন। আলবানী রহিমাল্লাহ হাসান বললেও এটা গ্রহণযোগ্য নয়, কারণে তিনি সবগুলি রওয়ায়াতেরই সব ত্রুটি উল্লেখ করেছেন এবং অনেকগুলি রওয়ায়াত পাশাপাশি হওয়ার কারণে হাসান বলেছেন, কিন্তু এটা আসলে সহি বা হাসান লিজাতিহি বা গ্রহণযোগ্য নয়। এক কথায় হাসান লিগাহিরি, যেটা দুর্বল হাদিসের একটা প্রকার। এই মর্মের আরও কয়েকটা বর্ণনা পাওয়া যায়। উমর বিন খাত্তাব থেকে বর্ণিত হয়েছে, তবে আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দারদা রাজিয়াল্লাহ তাআলা আনহুম আজমাইন থেকে বর্ণিত হয়েছে যে ঠাট্টা করে তালাক দিলে তালাক হয়ে যাবে। সবগুলি দুর্বল, সবগুলিতে সমস্যা আছে। নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ ইরওয়াল গলিলে এই হাদিসটিকে হাসান বললেও সবগুলি রওয়ায়াতে তিনি নিয়ে এসেছেন এবং দুর্বলতাগুলি উল্লেখ করেছেন, এবং তিনি দুর্বলতাকে যতটা ছোট করে উল্লেখ করেছেন, দুর্বলতাগুলি মূলত তার চেয়ে বেশি ছিল। মূলত হাসান হয় না আসলে, মানে আলবানী রহিমাহুল্লাহর উসুল অনুযায়ী তো হাসান বা গ্রহণযোগ্য পর্যায়ের হয় না। তাহলে এখানে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই রওয়ায়াতগুলি সবগুলি দুর্বল, কোনোটাই সহি নয়, হাসান নয়, গ্রহণযোগ্য নয়। 2 নম্বর, যদি এটা সহি হয় তাহলে তো যখন তখন রাস্তাঘাটে যে কোনো কাউকে আপনি বিয়ে করতে পারবেন, যে হ্যাঁ, ঠাট্টা মশকরা করে একটা সুন্দরী মেয়েকে আপনি রাস্তায় দেখলেন আর বললেন যে তোমাকে আমি বিয়ে করব, বা তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তুমি কবুল বলো। সেও যদি ভুল করে কবুল বলে ফেলে তাহলে বিয়ে হয়ে যাবে, এরকম ফতোয়া আছে যে হ্যাঁ, এটা বিয়ে হয়ে যাবে। তো না, এই রাতের উপর ভিত্তি করে এই ধরনের ফতোয়াগুলি দেওয়া হচ্ছে। এই রাতটি সহি নয়, হাদিসটি সহি নয়। ঠাট্টা মশকরা করে তালাক দিলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। প্রচণ্ড রাগের মাথায় তালাক দিলে গ্রহণযোগ্য হবে না। কেউ যদি ভয়ভীতি দেখায়, ভয়ভীতির কারণে যদি বাধ্য হয়ে আপনি তালাক দেন, তাহলেও কখনো তালাক পতিত হবে না। ঘুমের ঘোরে যদি আপনি তালাক দেন, তাহলেও তালাক পতিত হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।